আমার ছেলেকে যদি কেউ গুম করতো তাহলে তো মুক্তিপণ চাইতো, বলতো যে লাখ লাখ টাকা দিয়ে যান, আপনার ছেলেকে নিয়ে যান। কই, ওই জাতীয় তো কোনো ফোন আসেনি, কারণ আমার ছেলেকে কেউ গুম করেনি। অ্যান্সার দিন, দিন অ্যান্সার। এখন আঙ্গুরে যেটা করতে হইব, হেতার সাথে আসলে সনেটের সাথে কার কার সাথে যোগাযোগ আছিল, লিয়াজো আছিল, হেতা করে আগে খুঁজি বের করো। হেতা করে খুঁজি বের করার পরে আমরা সনেটটা যাই খুঁজি বের করতে পারি না। খালাম্মা, আপনি ভুলে গেছেন ঝামেলা না আসছে একটা। কি ঝামেলা একটু বলেন তো। আমাদের উপরতলায় কয়েকজন ছেলে থাকে, কিছুদিন আগে এসেছিল, এসে একটা থ্রেট দিয়ে গেল, বলল যে আমার ছেলেকে মেরে ফেলবে। আমার মনে হয় সনেটের মামা থানায় গিয়ে আমগো নামে কেস করছে, তদন্ত হিসেবে আমাদেরকে দেখতে আসছিল আর আমাদের ধরকে আসছিল। তোমারে প্রথমে ধরবে, তারপরে আমারে, তারপরে ধরবে আসলাম রে। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। দেখেন ভাই, ডিস্টার্ব করে না, আমি একটু ভালো লাগতেছে না, আমার মন খারাপ, আপনি একটু ওই পাশে যা বসেন না প্লিজ। আরে মন তো আরো খারাপ, আরো তো খুব খারাপ লাগতেছে, কারণ খারাপের বিষয় আছে না, সনেট ভাই হারাই গেছে। আপনার মন খারাপ কেন? আর আপনার মন খারাপ হলে আমি কি করব? না, আপনার কিছু করণের নাই, কিন্তু আর তো কিছু করণের আছে, বুঝছেন না? সনেট ভাইয়ের যেভাবে টোকাই বের করতে হতো, সে কারণে তো আপনার কাছে একটু আসছি, বুঝছেন? আপনার তো আমার ভাইকে গুম করছেন। টোটালি মিসআন্ডারস্ট্যান্ডিং। আমরা তারা কেন গুম করতে যাবো? হেতার লগে আমরা টিলেস প্লেস খেলতাম, টিলেস প্লেস খেলছি, হাতে একবার আরে টোকাইবো, আমি একবার হাতারে টোকামো, এরকম করতে করতে হাতারে না পাই, পরে আন্টির যাই টোকাইছি, আন্টির বলছি হাতে কোনাই, এরপরের থেকে আমাদের উপরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলে এসছে। কিন্তু আমরা তারা কেন গুম করবো? হাতে যে প্রেম করতো যে মেয়েটা, সেই মেয়েটার নাম্বারটা একটু দেন, আমরা যেভাবে হোক মেয়ের লিঙ্ক দড়ি দড়ি তারা খুঁজে বের করবো। ওই মেয়েটার সাথে আমার কথা হয়েছে, উনি কিছু জানে না। হ্যাঁ, সেটি তো আপনাদেরকে বলবেই কিছু জানা না, কিন্তু আমাদের কাছে মিছা কথা বলতে পারতো না। আমরা তার কাছে যাব, তার কাছে আর কে কে আছে তার কাছে যাব, যাই তারপরে টোকাই বাইর করবো। আপনি শুধু নাম্বারটা একটু দেন। পারবেন আপনারা? আপনি কিন্তু এখন আমাদের পরীক্ষা নিতেছেন, আমি কিন্তু এখন ইন্টারভিউ দিতে পারবো না, পরীক্ষা দিতে পারবো না। আমাদের উপরে যে ব্লেম আসছে, আমাদের এখন জোর করে হলেও করতে হবে। না মানে আম্মু অনেক কান্নাকাটি করতেছে, বাসায় সবাই অনেক কান্নাকাটি করতেছে, তো আমারও মন ওরকম ভালো না। আচ্ছা নেন নাম্বারটা, 01716 24342। এইবার দেখেন কিভাবে সনেটকে খুঁজে বের করি। আমরা তো 3 দিন ধরে না খাই রয়েছি, যতক্ষণ পর্যন্ত সনেট ভাইকে টোকাই বাইর করতে না পারতেছি ততক্ষণ পর্যন্ত আমরা খাইতাম না। আই পিটার মামা কেউ খাইতেছে না, টোকাই বাইর করবো তারপরে আমরা খামু। না না না, আপনারা খাওয়া দাওয়া করেন। আহা, কি খাওয়া দাওয়া করবো? খাওয়া দাওয়া না করলে কি ভাই, আপনি দেখতেছেন না 3 দিন ধরে না খাই, আর ওয়েটটা একটু কমে গেছে, আরো কমে যাবো। আসলাম, তুমি এটা কি কাজ করলা? তুমি আমার জন্য একটা ডিম রাখলা কেন? তুমি তো 2টা ডিম রাখার কথা, তার মানে তুমি আজকে একটা ডিম বেশি খাই বলেছ, এটা কোনো কথা হইলো? তুমি জানো যে 2টা ডিম না হলে আমার চলে না। আপনি কি রোজা ভাঙি ফেলাইছেন? কিসের রোজা? এটা কি রোজার মাস যে রোজা থাকমু? হ্যাঁ, তুমি তুমি এটা কোনো কাজ করলা? আপনি কি আইনের আর সময় পান না নাকি? আর একটু পরে এলে একটা জরুরি কথা কইতেছিলাম, কথাটা শেষ হয়ে যেত, একটু পরে এলে কি হইতো আপনার? আসলাম, তুমি এখানে কি করতেছিলা? ছি, দরজা বন্ধ করে কই গেছিলি? হ্যাঁ, 1 ঘন্টা ধরে এখানে দাঁড়ায় রয়েছি, ফোন ধরস না, কারণটা কি বল? মামা, আমার তেমন কোনো দোষ নাই, তুমি বলো। মামা, সনেট্রে পাওয়া গেছে। সনেট্রে পাওয়া গেছে কোথায়? আহা, আমরা প্রসেসিং এর মধ্যে আছি তো। এখন ধরেন সনেটে যেই মেয়ের সাথে কথা বলতো ফোনে, হাতে পাই গেল, এটি নাম্বার লইছি।
কোন মেয়ের? মামা অনেক সুন্দর একটা মেয়ে, মনে হয় সনেটের সাথে প্রেম আছে। এত বল কি? জিনিসটা হইলো হাতে প্রেম করতো, প্রেম করে এক মেয়ের সাথে কথা বলতো, ওই মেয়ের মোবাইল নাম্বারটা এখন জোগাড় করছি। এই মেয়ের এখন ফোন দিব, ফোন দিয়ে এই মেয়ের থেকে যদি কোনো খবর থাকে এরপরে আমরা আরেকজনের কাছে যাবো, এভাবে ক্লু ধরি সনেটটা টোকাই বাইর করে ফেলাম। মামা তুমি বুঝতে পারতেছ না, আমাদের এখন প্রধান কাজ হলো প্রথমে ফোন দিয়ে ওই মেয়েটার খোঁজ বের করা, তারপরে ওই মেয়ের কাছ থেকে আরেকজনের খোঁজ বের করা, তারপর ওখান থেকে ক্লু বের করে আরেক ক্লু, ক্লু থেকে ক্লু, তারপরে শেষে আর তো কথা বলতেছো বিরাট কয়ে দিলা না, হয়ে গেল ধরে ফেলা না। এই বুদ্ধিতে সনেটে পাওয়া যাবে না। তাহলে বুদ্ধি ভাবতে দাও, আমি ভাইরা বাইক করে বুদ্ধিটা। ইউরেকা, শোনো আমার কথা শোনো। এই যে ফোন নম্বরটা আছে, ফোন নম্বর দিয়ে আমাদের এখন প্রথম কাজ হবে ওই মেয়েটাকে ফোন করা। ফোন করার পর মেয়েটা যখন একটা ঠিকানা দিবে, বলবে আর এক জায়গায় যোগাযোগ করা, তার থেকে আর এক জায়গায়, এইভাবে এক ক্লু থেকে আর এক ক্লু, আর এক ক্লু থেকে আর এক ক্লু, যা শেষ পর্যন্ত আমরা কী করবো, সনেটকে স্ন্যাপ করে ধরে ফেলবো। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা ফোন দিতেছি, আমি ফোন দিই। হ্যালো। আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কে? আপা ভালো আছেন নি? আপনার শরীর স্বাস্থ্য ভালো নেই? কে বলছেন? খানা দানা রুচি বাড়ছে নি? মানে কি, আপনি কে বলছেন বলেন তো? আসলে আপনি আমার চিনতেন পাইতেন না, আমি হইতেছি গিয়া আসলে আমি নোয়াখালী ভাষায় কথা বলে তুই কী করবো, ফাত্তান্ন। আসসালামু আলাইকুম। সুন্দর করে বলো। আমি পিটার। পিটার? কোন পিটার? হ্যাঁ, কেমন আছেন? অনেকদিন পরে দেখা হইল, কথা হইল। হলো হলো মানে দেখা হলো, কথা হলো মানে? ও বুঝছি, মেয়ে মানুষের নাম্বার পেলে খালি কথা বলতে ইচ্ছে করে, তাই না? মেয়ে মানুষের গলা শুনলে কথা বলার জন্য পাগল হয়ে যান আপনারা। জি। তারিখা কানার মধ্যে দিয়া বয়ে থাকে। ফালতু লোকজন, রাস্তাঘাটের পোলাপান, বাপমা কি কোনো শিক্ষা দেয় নাই? বাপমা কি শিক্ষা দিছে? জন্মের পর শুধু এমনি ছেড়ে দিছে, তাই না? আর একবার ফোন দিলে কিন্তু একদম ঠ্যাং ভাঙা দিব। জাস্ট মিনিট। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু পুলিশের কাছে খবর দিয়ে দিব। ফালতু লোকজন। জি, আমরা সনেট। সনেট? সনেট তুমি কই? আমরা সনেটের লোক, খুব কাছের লোক। আপনার সাথে কথা বলতেছি, কিছু কারণ আছে। কি কারণ? হ্যাঁ, সনেটে আমরা খুঁজতেছি অনেকদিন ধরে, কারণ আপনার সাথে তো সনেটের একটা ভালো সম্পর্ক, সেই জন্য আপনাকে ফোন করছি। আপনি কি সনেটের কোনো তথ্য দিতে পারবেন? তথ্য মানে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনারা আবার সনেটকে কিডন্যাপ করেন নাই তো? আপনারা কি কিডন্যাপার? হ্যাঁ। আসলে ঘটনা হয়েছে কি, আমরা সনেটটা টোকাই দিছি বুঝছেন, একটু পুলিশি ঝামেলা আছে তো, পুলিশি ঝামেলাটার কারণে আমাদেরকে ওভাবে চিনতেন না। আমরা যদি একটু বলতে পারেন যে সনেট কোথায় আছে? হ্যাঁ, সনেটের একটা ফ্রেন্ড আছে আশফাক। আমার মনে হয় আশফাক সনেটের ব্যাপারে সব কিছু জানে। আপনারা আশফাকের সাথে যোগাযোগ করতে পারেন। কি নাম? আশফাক? তার নাম্বারটা কি আসেনি? হ্যাঁ, আশফাকের নাম্বার আমার কাছে আছে। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, আপনারা কিছুক্ষণ পর আমাকে ফোন দেন, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। জি হ্যালো, পরে ফোন দেবো, পরে কথা বলতে বলছি। মামার এতক্ষণ বকা দিছে, আমি শুনছি। কে বকা দেবো আমারে? ওই মেয়েটা কানের কাছে গেছি না। বেশি কথা, বেশি কথা। এই নাম যা ঘরে যা, বাইরে বিন আজকে। আমি যদি ছাদে যাইতে দেখছি তাহলে খবর খারাপ করে দেবো কিন্তু। যা কে দাও আবার এদিকে। মামা,
তোমার ছাড়াতে আমার ভালো লাগে না, চলো তুমি ছাদে যায় না, ছাদে কেউ নাই, চলো। এই সমস্যা কি? কতক্ষণ ধরে খাড়া করে রাখছেন এমনি? আর যেমনি চায় রয়েছেন আপনারা, দেখলে তো নজর লেগে যাবে আমার ভাই। ভাই আপনার একটা রিকোয়েস্ট করার জন্য এখানে ধরে নিয়ে আসছি। তো রিকোয়েস্ট করলে কি এমনি খাড়া করা রিকোয়েস্ট করতে হইব? যে এইভাবে তো তাকানোর কোনো দরকার নেই, তাই না? তা নজর তো লাগতেই পারে, ও তো ঠিকই বলতেছে। ওরা একটা কথা বলতে দাও। ভাই ভুলে গেছে, আপনারে আমরা কয়টা প্রশ্ন করবো, আপনি খালি উত্তর দিবেন। তো প্রশ্ন করলে করবেন তো এমনি খাড়া করে রেখা? আমার প্রথম প্রশ্ন, আপনার সাথে কি সনেটের পরিচয় আছে? আপনি কি সনেটকে চিনেন? এটা ফালতু ফট করে প্রশ্ন করে বসলাম। এখানে তো আমি আছি না, আমাকে প্রশ্ন করতে দাও। সুন্দর প্রশ্ন করি। আমার 1 নম্বর প্রশ্ন, সনেটের সাথে কি আপনার পরিচয় আছে? তার সাথে আপনার সম্পর্ক কি? চিনি, সোনাটা আমার বন্ধু হয়। দ্বিতীয় প্রশ্ন, সনেট এখন কোথায় আছে সেটা কি আপনি জানেন? লাস্ট কবে সনেটের সাথে আপনার যোগাযোগ হয়েছিল? কি ধরনের প্রশ্ন করো, আগা মাথা নাই। আমি বলছি তো আমি করব প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন হইতেছে, সনেটের সাথে কি আপনার যোগাযোগ আছে? শেষ কবে আপনার সাথে সনেটের যোগাযোগ হয়েছে? ভাই আপনারা কে ভাই বুঝলাম না। সনের সম্পর্কে আপনারা এত কিছু জিজ্ঞাইতেছেন, কে কি লাগেন আপনারা? আসলে ঘটনা হয়েছে কি, উনি তো সে সনেটের মামা, বুঝছিনি? আর আমি হচ্ছি সনেটের আপন ভাই একমাত্র। আমি সনেটের আপন মামা, বলতে পারেন যে আমি তার গার্জেন। আনলগে একটু যোগাযোগ কম, 2-1 দিন দেখা টাকা হয়েছিল। এতে আসলে গুম হয়ে গেছে তো, পুলিশের একটু ঝামেলা আছে এই কারণে, বুঝছিনি? ভাই আমি মিথ্যা কথা বলছি, সনেটের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ও আমার ভাইও না, এমনি টুকটাক দেখাশোনা হয় সামান্য। আমার রক্তের সম্পর্কের কেউ না, বাট চিনি তাকে, আমি পরিচয় আছে সেই হিসাবে ভাই না। এখন বলেন কোথায় আছে সে, বলেন। লাস্ট কবে যোগাযোগ হয়েছিল সেটা বলেন। ভাই রে ভাই, যেমনি শুরু করছেন ভাই আপনারা, কয়জন একটু উত্তর দিব ভাই? একজন জিগান না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ঠান্ডা হয়ে বলেন, আমার উত্তরটাই দেন। ওর সাথে আমার তেমন কোনো যোগাযোগ নেই, ফেলমেল করছে তো, এলে কোনো যোগাযোগ রাখি না। যোগাযোগ হয়েছিল একদিন, আমি সকালবেলা ঘুমাইছিলাম, হ্যালো দোস্ত। হ্যালো আশফাক, দোস্ত বল। শোন, তোর লগে যে ঝামেলা ঝুমেলা আসছিল, আজকের পর থেকে সবকিছু ভুলা যা। আমি তোরে মাফ করে দিস। মানে কি? আর অনন্যারেও কয়ে দিস, ওরে আমি মাফ করে দিস। কি হয়েছে দোস্ত, বলবি? কিছু হয় নাই, আমি হারাই যেতেছি। হারাই যাইতেছস মানে কই যাইতেছস? জানি না, লঞ্চ ঘাটে যে কোনো একটা লঞ্চে উঠছি, মনে হয় ভোলা মোলার দিকে লয়ে যাবো। তো শোন, এই রিলেশনশিপে একটু ঝামেলা হয়। আর অনন্যার সাথে তো তোর এর আগেও ঝগড়াঝাটি হয়েছে, ওটা তো আবার মিউচুয়াল হয়ে গেছে। তো এটা এমন আর কোনো সিরিয়াস ব্যাপার না যেটা লেগে তুই হারাই যাবি। কুল হো, মাথা ঠান্ডা কর দোস, একটু রিল্যাক্স হ, সব ঠিক হয়ে যাবে। আমি আর পেন নিতে পারতেছি না, আমি রাখলাম। হ্যালো হ্যালো
আর আমার লোকে যখন লাস্ট কথা হয়েছিল তা আমি বুঝতে পারছিলাম ও মানে বরিশালের লঞ্চে মঞ্চে আছে। আপনারা খুঁজতে চাইলে বরিশালের দিকে যান, তাহলে তো পাইলে পাইতে পারেন। মামা বরিশাল। বরিশাল চলেন চলেন। এত চিল্লে কথা বলো কেন? হ্যাঁ, সাহস বেশি। আমার চিনো এক কেটেছে মতো এটা, জোরে কথা বলবো না আমার সামনে। মামা একটা মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার ঠিক না। ভাইয়া এতকে কথা কোনো মন টন খারাপ করো না, হ্যাঁ ঠিক আছে? তুমি বেশি কথা বলছো, বুঝছো নি? আপনার নাম কি? ভাইয়া ভাইয়া কি আপনার নাম? আপনার নাম কি? আসলাম। আসলাম। এখানে কারা কারা থাকে? এই বেরোন আপনি, আসেন ভাই, আসেন নিয়ে আসেন। এই আপনি এখানে কেন আসেন? আমি হইতেছি গোয়েন্দা লিডার। আমি তোমাদের হাত আঁকড়ায় ধরে রাখবো। বিপদে আপদে তোমাদের হাত থাকবে আমার হাতের মধ্যে। হাত দাও। আসল কথা হলো, আমরা এখানে যে আসছি, কি জন্য আসছি, কেন আসছি, সেটা যেন আমাদের চেহারা দেখে কেউ না বুঝতে পারে। হ্যালো, হ্যালো বইনু। আরে বইনু, আমি ফাইলছি, আরে দৌড়েলছি। আচ্ছা আরে আসলাম সুর আর ফিটারে সুর, এই তিনটা আর যে মামা এরা মিললে আমার বাইকনারে গুম উঠছে।